আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৬.২ অর্থাৎ সরল সহজ সমীকরণ। এই অধ্যায়ের অঙ্ক নং ১৫ এর ক। এটি দেওয়া আছে তোমাদের ২০২৬ সালের গণিত বইয়ের পৃষ্ঠা ১১৩, অনুশীলনী ৬.২। তো আজ আমরা সমাধান করব ১৫ এর ক। লেখের সাহায্যে সমাধান করো। দেখো এখানে দুইটি সমীকরণ আছে, এই সমীকরণ দুটিকে আমরা লেখের সাহায্যে সমাধান করব। অঙ্কটি সমাধান করার জন্য শুরুতে আমরা লিখব প্রদত্ত সমীকরণ x প্লাস ওয়াই ইকুয়াল টু 6, এটাকে আমরা দেবো ১ নং সমীকরণ, আর x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, এটাকে আমরা দিব ২ নং সমীকরণ। এটি হলো আমাদের দুটি সমীকরণ। তো এখন এখানে আমরা ওয়াইয়ের মান বের করব ১ নং সমীকরণ থেকে। তো আমরা এই ১৫ এর যতগুলো অঙ্ক আছে ক থেকে চ পর্যন্ত সবগুলো অঙ্ক কিন্তু একই রকম। তো এখানে ক নং খুব ভালোভাবে লক্ষ্য করো, তাহলে কিন্তু বাকি অঙ্কগুলো তুমি করতে পারবে। শুরুতে আমরা লিখব যে ১ নং সমীকরণ হতে পায়, ১ নং সমীকরণ হতে পায় আমাদের ১ নং সমীকরণ হলো x প্লাস ওয়াই ইকুয়াল টু 6, x প্লাস ওয়াই ইকুয়াল টু 6। তো এখানে আমরা ওয়াইয়ের মান বের করব। আমরা কিন্তু সবগুলো অঙ্ক একইভাবে করব। শুরুতে আমরা ওয়াইয়ের মান বের করব ১ নং সমীকরণও, আবার ২ নং সমীকরণ থেকে আমরা দুটি সমীকরণ থেকে আমরা ওয়াইয়ের মান বের করব। তো সুতরাং বা অতএব, তো এখানে আমরা ওয়াই রেখে দিলাম, আর ওই পাশে আছে কত 6, তাহলে এখানে হবে 6, আর এই পাশের প্লাস এক্স ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে -6। এখন আমরা এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের মান বের করব এবং এই নিচে একটি ছক তৈরি করব। তো এই অঙ্কটি বোঝার জন্য তোমরা তোমাদের পাঠ্য বইয়ের যে একটি উদাহরণ আছে দেখো, মোট দুইটি ছক তৈরি করতে হবে। ছক ১ অর্থাৎ ১ নং সমীকরণ থেকে তৈরি করতে হবে ছক ১, আর ২ নং সমীকরণ থেকে তৈরি করতে হবে ছক ২। দেখো এটি হলো একটি ছক আর এটি হলো অপর একটি ছক। তবে দুইটি ছকের মধ্যে একটি মিল রাখতে হবে। কি? দুইটি ছকের ভিতরেই এক্স এবং ওয়াই এর একটি করে মান মিল থাকতে হবে। দেখো এখানে আছে 4, নিচে আছে এক্স, উপরে দেখো এক্স এর মান এটি হলো 4, আর নিচে আছে ওয়াই এর মান 3। এখানে দেখো এক্স এর মান আছে 4, ওয়াই এর মান আছে 3। তবে এটি যে শেষে থাকতে হবে এমন কোনো কথা নেই, মাঝখানে থাকলেও সমস্যা নেই। অর্থাৎ আমরা যে দুইটি ছক তৈরি করব, আমরা ন্যূনতম এক্স এর 4টি মান ধরবো। 4টি মান ধরে আমরা এরকম ওয়াই এর 4টি মান বের করব। তুমি যদি আরো বেশি বের করো তাও কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু একটি ব্যাপার অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, এই দুইটি ছকে একটি একটি করে এক্স এর এবং ওয়াই এর মান মিল থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত এই মান না মেলবে ততক্ষণ পর্যন্ত তোমাকে একের পর এক এক্স এর মান তোমাকে নিয়ে ওয়াই এর মান বের করতে হবে। তবে দুইটি ছকে যেন একটি মান নিশ্চিতভাবে মিলে যায়, এটার কিন্তু একটি কৌশল আছে। কৌশলটি হলো, শুরুতেই আমরা এক্স এর মান আমরা বের করে নিব। আমরা এই কাজটি অবশ্যই রাফে করব এক্স এর মান বের করার জন্য। এখানে দেখো আছে কি ১ নং সমীকরণে এক্স প্লাস ওয়াই সমান হলো ৬, আর ২ নং সমীকরণ আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হলো 2। তো এখন এখানে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু একটি প্লাস ওয়াই আর একটি মাইনাস ওয়াই কাটা যাবে। একটা এক্স যোগ করলে হবে 2x, এখানে ৬ আর 2 যোগ করলে হবে ৮, বা এখানে যদি আমরা এক্স রেখে দিই তাহলে হবে ৮ উপরে আর 2 যাবে নিচে, 2 দ্বারা 8 কে ভাগ করলে কত হবে 4 হবে। সুতরাং x সমান 4। এখন দেখো আমরা যদি আমরা যে দুইটি ছক তৈরি করব, দুইটি ছকে আমরা x এর মান 4 ব্যবহার করব, তাহলে কিন্তু নিশ্চিতভাবে দুইটি ছকের x এবং y এর মান একটি একটি মান মিলে যাবে। আর বাকি তিনটি মান আমাদের ইচ্ছা মোতাবেক নিব, তবে একটি মান অবশ্যই আমরা 4 নিব। তাহলে কিন্তু আমাদের নতুন করে খুঁজতে হবে না কত নিলে দুইটি ছকের মান মিলবে। তাহলে এখন আমরা লিখব যে x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করি। এখন নিচে আমরা একটি ছক করব।
এখন এখানে দেখো আমরা আমরা মান নিব, 4টি করে মান নিব। তো উপরে লিখবো এক্স আর নিচে লিখবো হলো ওয়াই। তো আমরা এই মানগুলো কিন্তু নিজের ইচ্ছা মোতাবেক ধরতে পারবো। তো এখানে আমরা যদি দেখো এখানে সমীকরণ কি আছে, মানগুলো তোমরা রাফে ভাবে দেখবে। ধরো আমরা যদি এক্স এর মান ধরি -2, তাহলে ওয়াই এর মান কত বের হচ্ছে? দেখো আমরা দেখো এই যে ওয়াই সমান আছে কত, 6 - x। এখানে যদি আমরা এক্স এর মান ধরি -2, তাহলে ওয়াই এর মান কত বের হচ্ছে? দেখো 6 আর এক্স এর মান হলো -2। তবে -2 ধরতে হবে এমন কোনো কথা নেই, তুমি যে কোনো মান ধরতে পারবে। তো এখানে আমরা এই 6 এর 6 এই মাইনাসে মাইনাসে গুণ করলে হবে প্লাস, আর এখানে হবে 2, 6 আর 2 যোগ করলে হবে কত, 8। তার মানে হবে এক্স এর মান যদি আমরা -2 ধরি তাহলে ওয়াই এর মান হবে 8। তাহলে যখন আমরা এক্স এর মান ধরবো -2, তখন ওয়াই এর মান হবে 8। এই উপরের ঘরগুলোতে আমরা এক্স এর মান বসাবো। তো এখানে এক্স এর মান যদি আমরা -2 ধরি তাহলে তাহলে ওয়াই এর মান হবে 8। এরপরে দেখো আমরা যদি এবার যদি আমরা এক্স এর মান -1 ধরি, -2 হলো ছোট আর -1 হলো তার থেকে একটু বড়। তো আমরা ছোট থেকে বড় দিকে যাব। এখন দেখো আমরা কিন্তু মান বসাবো ঠিক এই জায়গাতে আমরা বসাবো। তো এখন দেখো ওয়াই এর মান কত দেওয়া আছে, ওয়াই সমান কত, ওয়াই সমান আছে 6 - x। এবার আমরা যদি এক্স এর মান -1 ধরি তাহলে কত হচ্ছে 6, এ মাইনাসের মাইনাস আর এক্স এর মান কত ধরলাম -1। তবে -1 ধরতে হবে এমন কোনো কথা নেই, তুমি যে কোনো মান ধরতে পারবে। এবার দেখো এই 6 এর 6 মাইনাস মাইনাস হবে প্লাস, 1 এর 1, 6 এর 1 যোগ করলে হবে 7। অর্থাৎ যখন আমরা এক্স এর মান ধরবো -1, তখন ওয়াই এর মান হবে 7। তাহলে এক্স এর মান হলো -1 আর ওয়াই এর মান হবে 7। এরপরে দেখো আমরা এবার যদি আমরা এক্স এর মান ধরি 0, তাহলে ওয়াই সমান কত বের হবে? এই যে এক্স, এখানে ওয়াই সমান হলো 6 - x। তাহলে 6 এর 6 মাইনাস এক্স এর মান 0 ধরলাম, এর কারণে 0 বসালাম। 6 থেকে 0 বিয়োগ করলে কিন্তু 6ই হয়। তাহলে যখন আমরা এক্স এর মান ধরবো 0, তখন ওয়াই এর মান বের হবে 6। এখন আমরা কিন্তু প্রথমেই রাফে এক্স এর একটি মান আমরা বের করেছিলাম এই দুটি সমীকরণ থেকে 4। এখন ওই মানটা আমরা বসাবো। দেখো যখন আমরা এক্স এর মান 4 বসাবো তখন ওয়াই এর মান কত হবে? ওয়াই এর মান দেখো কত হচ্ছে, এখানে বের করতে পারি। দেখো এক্স এর মান হলো 4, তাহলে এটা এক্স না হয়ে এখন যদি 4 হয় তাহলে 4 থেকে 4, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে কিন্তু হবে 2। তার মানে হবে এক্স এর মান যখন আমরা ধরবো 4, তখন ওয়াই এর মান বের হবে 2। তাহলে এখানে হবে ওয়াই এর মান 2। তাহলে এটাও আমাদের কিন্তু প্রথম ছক তৈরি হয়ে গেল। এখন এটাকে আমরা নাম দিব ছক 1। এরপরে আমরা লিখবো যে আবার 2 নং সমীকরণ হতে পাই, আবার 2 নং সমীকরণ থেকে পাই। 2 নং সমীকরণ হলো এই যে x - y = 2, x - y = 2। এখানে আমরা দেখো, এখানে তুমি একটু মনে রাখবে যে y এর আগে যদি মাইনাস থাকে তাহলে কিন্তু y সমানের বাম দিকে না রেখে এটাকে সমানের ডান দিকে পাঠিয়ে দিবে। বা এখানে আমরা x কে রাখলাম আর ওই পাশে 2 আমরা এই পাশে নিয়ে আসলাম, হয়ে গেল -2। আর সমান দিয়ে এই -y ওই পাশে নিয়ে গেলে মাইনাস উঠে যাবে, তাহলে +y হয়ে গেল। তো আমরা এটা কিন্তু অবশ্যই জানি x - 2 সমান যদি y হয়, তাহলে এটাকে আমরা কিন্তু এই কথাটাকে আমরা ঘুরিয়ে বলতে পারি যে y সমান হলো x - 2। অতএব y সমান হলো x - 2। এবার আমরা লিখব যে x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করি এবং নিচের ছকটি তৈরি করি। তো এখানেও আমরা x এর বিভিন্ন মান ধরবো আর আমরা এই ছক 2 তৈরি করব। তো এখানে দেখো আমরা যদি x এর মান ধরি -2, আমরা কিন্তু মানগুলো এখানে বসাবো। দেখো এখানে কি দেওয়া আছে, y সমান হলো x - 2। x এর মান বসাইলাম আমরা -2, আর এখানে তো -2 আগে থেকে আছে, তাহলে -2 যোগ করলে হবে -4। অর্থাৎ x এর মান -2 হলে y এর মান হবে 4। এটি হলো আমাদের x এর ঘর আর এটি y এর ঘর। x এর মান ধরলাম -2, তুমি অন্য যে কোনো মান ধরতে পারবে, আর y এর মান হবে তাহলে -4। এরপরে আমরা যদি x এর মান 0 ধরি, আমরা চেষ্টা করব মানগুলো একটু গ্যাপ দিয়ে দিয়ে ধরতে, তাহলে কিন্তু এই বিন্দুগুলো স্থাপন করা সহজ হবে ছক কাগজে বা গ্রাফ পেপারে। কারণ আমরা একের পরে যদি 2 নেই তাহলে কিন্তু এই বিন্দুগুলো ছক কাগজে খুব কাছাকাছি হয়ে যাবে, তখন কিন্তু এই বিন্দুগুলো আমরা লিখতে পারবো না।
তো এখন দেখো আমরা যদি এক্স এর মান ধরি 0 তাহলে কত আসে, ওয়াই সমান হলো এক্স মাইনাস টু, এখানেই বসাবো। এক্স এর মান হলো 0 আর এখানে হচ্ছে -2, তাহলে 0 -2 থেকে 0 বিয়োগ করলে কিন্তু আমাদের -2ই আসবে। তাহলে এক্স এর মান যখন 0 তখন ওয়াই এর মান হবে -2। এরপরে আমরা মান 0 পর 1 না ধরে 2 না ধরে আমরা আরেকটু বিরতি দিয়ে আমরা যদি 3 ধরি তাহলে কত হবে, তাহলে এখানে ওয়াই সমান হলো এক্স মাইনাস টু, এখানে এক্স এর মান ধরলাম আমরা 3 আর এখানে -2, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে হবে 1, অর্থাৎ এক্স এর মান যদি 3 হয় তাহলে কিন্তু ওয়াই এর মান হবে 1। এখন দেখো একটি মান আমাদের কিন্তু ছক 2 এবং ছক 1 কে মিলতে হবে। এজন্য কিন্তু আমরা প্রথমে একটি মান বের করেছিলাম এক্স এর মান 4, এই 4 আমরা বসাইলে ওয়াই এর মান হবে 2, এটা আর আমাদের বের করতে হবে না। তো এটি কিন্তু আমাদের মিল দুইটা ছকের ভিতরে। এক্স এর মান যদি আমরা 4 ধরি তাহলে কিন্তু ওয়াই এর মান বের হবে 2। তো এখন আমরা এই ছক 1 এবং ছক 2 এর বিন্দুগুলো ছক কাগজে বা গ্রাফ পেপারে আমরা স্থাপন করব। দেখো এটি হলো একটি ছক কাগজ। তো এখানে আমরা দুইটি অক্ষটা অঙ্কন করব। তো একটি হলো এক্স অক্ষ। তো প্রথমে আমরা দুইটি সরল রেখা টানবো। তো এখানে কিন্তু আমি কলম দিয়ে সব কাজ করতেছি গ্রাফ পেপারে, তোমরা কিন্তু কলম দ্বারা কোনো কাজই করতে পারবে না, তোমরা অবশ্যই পেন্সিল দ্বারা করবে। আমি কলম দিয়ে করতেছি, তোমরা যেন ভিডিওতে ভালোভাবে দেখতে পারো। এটা হলো এক্স অক্ষ, এখানে এই পাশে লিখবো আমরা এক্স আর বাম দিকে লিখবো হলো এক্স প্রাইম। এবার আমরা আরেকটু অক্ষ টানবো, ওয়াই অক্ষ। এটির আমরা এক পাশে লিখবো, অবশ্যই কিন্তু আমরা তীর চিহ্ন দিব। তো এখানে হবে ওয়াই উপরের দিকে আর নিচের দিকে হবে ওয়াই প্রাইম আর মূল বিন্দু হবে ও। তবে একটি ব্যাপার মনে রাখবে, এটি কিন্তু তোমাদের আমি বোঝার জন্য, যেহেতু আজকে 15 ক নং অঙ্ক, তাই আমি তোমাদের একটু সময় নিয়ে করতেছি। আমাদের দুইটি মান যদি প্লাস হয়, অর্থাৎ এক্স এর মানও প্লাস ওয়াই এর মানও প্লাস, এটি তোমাদের লিখতে হবে না, এটি তোমাদের বোঝার জন্য আমি এখানে লিখতেছি। যদি দুইটি মান প্লাস হয়, এক্স এর মানও প্লাস ওয়াই এর মানও প্লাস, তাহলে আমরা এখান থেকে শুরু করে এতটুকু অংশে বসাবো। আর যদি তোমার এক্স এর মান, অর্থাৎ এক্স এর মান যদি হয় মাইনাস আর ওয়াই এর মান যদি হয় প্লাস, তাহলে আমরা এই অংশে বসাবো, এই অংশে বসাবো, অর্থাৎ এখান থেকে শুরু করে এই অংশে। আর যদি তোমার দুটি মান মাইনাস বের হয় তাহলে তুমি এই অংশে বসাবো, কারণ এখানে মনে রাখবেন এটাও প্লাস এটাও প্লাস, তার মানে এই কোনাকুনি, তাহলে এখানে হবে দুইটাই মাইনাস। অর্থাৎ যদি এক্স এর মানও মাইনাস আবার ওয়াই এর মানও মাইনাস হয়, তাহলে এখানে 2 না, যদি দুইটি মানই মাইনাস হয় তাহলে এই অংশে বসবে। এটি কিন্তু তোমাদের লিখতে হবে না, আমি জাস্ট তোমাদের মনে রাখার জন্য বলতেছি। আবার একটি মান যদি তোমার প্লাসের হয়, অর্থাৎ এক্স এর মান প্লাসের আর ওয়াই এর মান যদি মাইনাসের হয়, তাহলে কিন্তু এই অংশে বসবে। অর্থাৎ প্লাস প্লাস মাইনাস প্লাস আর মাইনাস কমা মাইনাস, আর এখানে হবে প্লাস কমা মাইনাস, কারণ এখানে হচ্ছে মাইনাস কমা প্লাস, তাহলে এখানে হবে তার বিপরীত, এখানে প্রথমে মাইনাস, তাহলে এখানে হবে প্রথমে প্লাস পরে হবে মাইনাস। তো এখন আমরা এই বিন্দুগুলো স্থাপন করি। তো এখানে আমরা প্রত্যেক 3 ঘর, আমরা এক ঘর সমান এই ছোট ছোট ঘর, এগুলো কিন্তু বর্গ, এই ছোট ছোট যে ঘরগুলো আছে এগুলো কিন্তু বর্গ। আমরা যদি প্রত্যেক ঘরের মান 1 করে ধরি তাহলে এই বিন্দুগুলো লেখা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তো আমি 3 ঘর সমান 1 একক ধরবো, অর্থাৎ ছোট ছোট ঘর নিব 3টি আর এই 3টি ঘরের মান ধরবো 1। তো আমি বসাই, তোমরা দেখো এখানে দেখো, তুমি চাইলে যে কোনো ভাবে বসাইতে পারবে, সমস্যা নাই। তো প্রথমে দেখো এখানে কি আছে, এই আমরা ছক 1 স্থাপন করি, -2, তাহলে মাইনাস হলে এক্স এর মান যদি মাইনাস হয় তাহলে আমরা যাব বাম দিকে এক্স প্রাইমের দিকে, আর যদি প্লাস হয় তাহলে যাব ডান দিকে। তো এখানে দেখো কি আছে, এখানে এটা কিন্তু -2,8, অর্থাৎ প্রথম মান মাইনাস আর পরের মান হলো প্লাস, তার মানে এই অংশে বসবে এই মানটি। তাহলে এখন এখানে আমরা বসাই -2, তো -2 যেহেতু প্রতি 3 ঘর সমান 1 একক ধরেছি, তাহলে -2 এর সাথে আমরা 3 গুণ করব, কারণ 3 ঘর সমান 1 একক। তাহলে 2 এর -2 এর জন্য আমরা ঘর নিব 6টা, কারণ যদি 1 হইতো তাহলে আমরা ঘর নিতাম কয়টা, 3টা, যেহেতু 2 তাহলে ঘর নিব 6টা, তাহলে -2 এখানে আমরা ঘর নিব 6টা। তো এই পর্যন্ত হলো, এই যে 1 2 3 4 5, এই যে লাল দাগ এটা হলো 5টা, এরপর আর একটা, তাহলে হলো 6টা। এখানে কিছুই করবো না, জাস্ট এখানে অবস্থান নিলাম, এটা কার, এক্স এর। এখন এখান থেকে ওয়াই এর মান আছে হলো 8, তাহলে 8 এর সাথে আমরা 3 গুণ করলে হবে 3 আসছে 24, তাহলে আমরা 24 ঘর উপরের দিকে যাব এখান থেকে, কারণ ওয়াই এর মান প্লাস হলে উপরের দিকে। তাই এখানে হচ্ছে 5, এটা 5 10, এটা 5 15, আর এটা 5 20, আর এটা হবে তাহলে 24 এই জায়গাতে। এটা মান হলো -2,8, -2, হলো 8, অর্থাৎ এখানে আমরা -2,8 বসালাম। এরপর হলো -1,7, -1, তাহলে আমরা মাইনাসের জন্য বাম দিকে যাব। -1 মানে হবে 1 এর জন্য আমরা ঘর নিব হলো 3টা, তো 1 2 এই 3। এখন ওয়াই এর মান হলো 7,
তাহলে 7-এর জন্য আমরা 3 7 21 ঘর উপরে যাব। তাহলে এই যে এটা হলো x এর মান, এখান থেকে আমরা 21 ঘর উপরে যাব। তাহলে এটা 5, এটা 10, 15, 20, তাহলে হবে 20, আর আরো এক ঘর উপরে, তাহলে হবে এটা হবে 21। এটা হলো -1,7, -1, হলো 7। এরপরে আছে 0,6, অর্থাৎ x এর মান 0 এখানে। এখন 6 হলো y এর মান, +6, তাহলে আমরা উপরের দিকে যাব 6 ঘর উপরে। 6 এর জন্য হবে 3 6 18 ঘর উপরে। এটা হলো 5 ঘর, এটা 5 ঘর 10 ঘর, এটা 5 ঘর 15 ঘর, 16 17 18। তাহলে এটা হলো আমাদের 0,6। তো আমরা এখানেও লিখতে পারবো, সমস্যা নেই, অথবা তুমি চাইলে নিচেও লিখতে পারবে। তো এটা হলো আমাদের 0,6। এরপর দেখো আমরা বসাবো 4,2। তাহলে 4 হবে x এর মান, 4 এর জন্য আমরা ঘর নিব 3 4 12 ঘর। তাহলে x এর মান 4 প্লাস মান, এজন্য আমরা যাবো ডান দিকে। 4 এর জন্য 12 ঘর, এই 5 ঘর, এই 5 ঘর 10 ঘর, 11 12 ঘর। তো এখান থেকে আমরা y এর মান হলো 2, তো এই 2 এর জন্য 6 ঘর উপরের দিকে যাব। তো এটা হলো 5 ঘর, আর এটা হলো এই 6 ঘর। এটা হলো আমাদের 4,2। এখন এই বিন্দুগুলো আমরা যোগ করব এবং উভয় দিকে বর্ধিত করব। বর্ধিত করা মানে একটু বাড়িয়ে দেওয়া। তাহলে কিন্তু আমরা একটি সরল রেখা পেলাম। এবার আমরা ছক 2 এর মানগুলো স্থাপন করব। এবার আমরা ছক 2 এর মানগুলো বসাবো। তো এখানে আছে -2, x এর মান -2, অর্থাৎ এখান থেকে দুটি মানই মাইনাস, তার মানে বসবে এই দুটি মান মাইনাস হলে এই অংশে বসবে, অর্থাৎ এখান থেকে এই অংশে বসবে। তো এখানে -2 হলো x এর মান, মাইনাস হলে আমরা বাম দিকে যাব। তো -2, 2 এর জন্য যাব আমরা, -2 এর জন্য যাব আমরা 6 ঘর বাম দিকে। তো 1 2 3 4 5 6 ঘর, এখানে কিছুই করব না, অবস্থান নিলাম। এখন y এর মান হলো -4, এজন্য আমরা যাব নিচের দিকে। y এর মান যদি প্লাস হয় উপরের দিকে, মাইনাস হলে নিচের দিকে, আর x এর মান প্লাস হলে ডান দিকে, মাইনাস হলে বাম দিকে। তাহলে y এর মান -4, তো 4 এর জন্য 3 4 12 ঘর আমরা নিচের দিকে নামবো। তাহলে এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 হলো এই 12। এখানে হবে আমাদের -2, -4, -2, -4। এরপরে আছে আমাদের 0, x এর মান 0, y এর মান -2, তো 0 x এর মান, তাহলে এটি হলো মূল বিন্দু, এখানে x এর মান, আর y এর মান হলো -2। তাহলে আমরা নিচের দিকে 2 এর জন্য, -2 এর জন্য 6 ঘর নিচে নামবো, কারণ 3 2 6 1, তাহলে এখানে হচ্ছে 5 আর এখানে হলো 6। এটা হলো 0, -2, 0, -2। এরপরে আছে x এর মান 3 এর জন্য যাব আমরা 9 ঘর ডান দিকে, যেহেতু x এর মান প্লাস আর y এর মান হলো শুধু 1। তাহলে আমরা x এর মান 3 এর জন্য যাব হলো 9 ঘর ডান দিকে। তো এটা 5 ঘর, 6 7 8 9 ঘর। এখন y এর মান হলো 1, তাহলে 1 এর জন্য আমরা যাব 3 ঘর উপরের দিকে, কারণ y এর মান প্লাস। তো এখানে 1 2 এই 3 ঘর, এখানে আমরা উপরে। এটা হলো 3,1, 3,1। এরপরে দেখো সর্বশেষ বিন্দুটি হলো 4,2। তো এটা কিন্তু আমরা আগেই করেছিলাম ছক 1 এ, যে 4,2 এই বিন্দুটি হবে আমাদের উত্তর। দুই ছকে যে মান মিল আছে ওটাই কিন্তু হবে উত্তর। তাহলে এটা আমরা যোগ করে দিব এখানে। তাহলে এটি কিন্তু আরেকটি সরল রেখা পাওয়া গেল। আমাদের উত্তর কিন্তু হবে 4,2, কারণ এই বিন্দুতেই এই প্রথম সরল রেখা আর দ্বিতীয় সরল রেখা মিলিত হয়েছে। এই 4,2 হবে আমাদের প্রশ্নের উত্তর। তো এখন আমরা এটা একটা বিবরণ লিখব। তো এখন দেখো আমরা বিবরণটা কিভাবে দিব। এই বিবরণের উপরে এই এই ফাঁকা জায়গার এখানে আমরা এইভাবে এটা আমরা স্ট্যাপলার মেরে দিব। এভাবে বিবরণ আমরা এইভাবে লিখে দিব যে মনে করি x ও x প্রাইম ও y প্রাইম যথাক্রমে x অক্ষ ও y অক্ষ এবং ও মূলবিন্দু। ছক কাগজে উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি 3 বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে ছক 1 এর এত কমা এত, এত কমা এত ও এত কমা এত বিন্দুগুলোকে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে সমীকরণ 1 দ্বারা নির্দেশিত সরল রেখার লেখচিত্র পাই। আবার ছক 2 এর এত কমা এত, এত কমা এত, এত কমা এত ও এত কমা এত ছক কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করলে 2 নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরল রেখার লেখচিত্র পাই।
এই সরল রেখাটি পূর্বের সরল রেখাকে এ বিন্দুতে ছেদ করে। এ বিন্দু উভয় সরল রেখার সাধারণ বিন্দু, এর স্থানাঙ্ক উভয় সমীকরণকে সিদ্ধ করে। লেখচিত্র হতে দেখা যায় যে এ বিন্দুর ভুজ, ভুজ মানে হলো এক্স এর মান, এ বিন্দুর ভুজ 4 এবং ওয়াই কোটি, এবং কোটি ওয়াই এর মানকে বলা হয় কোটি। সুতরাং নির্ণয়ের সমাধান এক্স কমা ওয়াই 4, 2, কারণ দুই ছকে যে মানটি মিল আছে এটি হলো উত্তর। তবে এখানে আমি দুঃখিত, এখানে একটি ওয়ার্ড বাদ পড়েছে। এই যে এখানে তোমরা এখানে লিখে দেবে বিন্দুগুলো, বিন্দুগুলো বা বিন্দুগুলোকে, বিন্দুগুলো, আমি দুঃখিত, বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি। তো আমি দেখো এখানে বিবরণটা তোমরা তোমাদের মনের মতো নিজের ইচ্ছা মোতাবেক তুমি এখানে যা অঙ্কন করেছো সেটাই দিবে। যে মনে করি এক্স ও এক্স প্রাইম ও ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং ও মূল বিন্দু ছক কাগজে উভয় অক্ষে, অর্থাৎ এদিকেও আবার এদিকেও ছক কাগজে উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের, এই যে ছোট ছোট ক্ষুদ্র ঘর, এগুলো ক্ষুদ্রতম বর্গ বলা হয়। ছক কাগজে উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি 3 বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে, তুমি 2 বাহু ধরতে পারো অথবা 1 ঘর সমান 1 একক ধরতে পারবে, সমস্যা নেই। তো 3 ঘর প্রতি 3 বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে ছক 1 এর, এই যে ছক 1 এর এত কমা এত, এত কমা এত, এত কমা এত বিন্দুগুলোকে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করলে সমীকরণ 1 দ্বারা নির্দেশিত সরল রেখার লেখচিত্র পাই, এই যে এটি। আবার ছক 2 এর -2, -4, 0, -2, 3, 1 ও 4, 2 ছক কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করলে কিন্তু আমরা আরেকটি সরল রেখা পাই। এই সরল রেখাটি পূর্বের সরল রেখাকে এ বিন্দুতে ছেদ করে। এ বিন্দু, এটা হলো আমাদের এ বিন্দু। এ বিন্দু হলো উভয় সরল রেখার সাধারণ বিন্দু, অর্থাৎ দুটি সরল রেখার একমাত্র মিল বিন্দু হলো এ বিন্দু। এ বিন্দুর এই স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক মানে কি, এ 4, 2, এই মান অর্থাৎ এর স্থানাঙ্ক উভয় সমীকরণ মানে এই যে এই একটি সমীকরণ আর এই সমীকরণ, উভয় সমীকরণকে সিদ্ধ করে। অর্থাৎ আমরা এই এখানে এর মান কত, এর স্থানাঙ্ক কত 4, 2, আমরা যদি এই মানগুলো এই বাম দিকে বসাই তাহলে 6 হবে। আবার 4 এক্স এর মান 4, ওয়াই এর মান 2 যদি আমরা এই বাম দিকে বসাই তাহলে এই ডান দিকে যে 2 আছে এটা আবার খুঁজে পাওয়া যাবে, অর্থাৎ বাম পক্ষের সমান ডান পক্ষ হবে। এরপরে আমরা লিখব যে লেখচিত্র হতে দেখা যায় যে এ বিন্দুর ভুজ মানে হলো এক্স এর মান, এ বিন্দুর ভুজ 4 এবং কোটি ওয়াই, সুতরাং কোটি মানে হলো ওয়াই এর মান, সুতরাং নির্ণয়ের সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু 4, 2। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।